আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাঙ্কার। চীন পাকিস্তানের আয়রন ব্রাদার্স সম্পর্ক, শান্তি কূটনীতির জটিল সমীকরণ। ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়, ট্রাম্প। ভারত যা চাইবে তাই পাবে, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাঙ্কার পারস্য উপসাগরের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবাহী দুটি বিশাল ট্যাঙ্কার। কাতার থেকে এলএনজি বোঝাই করে ট্যাঙ্কার দুটি এখন পাকিস্তান ও চীনের দিকে এগিয়ে চলেছে। সোমবার ২৫ মে আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজ চলাচল ট্র্যাকিং ডেটার বারাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। এলএসিজি ও ক্লেপারের শিপিং তথ্য অনুযায়ী এলএনজি ট্যাঙ্কার ফুয়াইরিত আজ হরমুজ প্রণালী অতিক্রম করছে। আগামীকাল মঙ্গলবার সেটি পাকিস্তানে পণ্য খালাস করার কথা রয়েছে। বাহামার পতাকাবাহী এই জাহাজ গত ২৮ মার্চ কাতারের রাস লাফান বন্দরে এলএনজি লোড করেছিল। এছাড়া কাতার এনার্জির এলএনজি ট্যাঙ্কার আল রাইয়ানও হরমুজ প্রণালী অতিক্রম করে বেরিয়ে গেছে। কাতারের রাস লাফান বন্দরে লোড করা এই কার্গো জাহাজকে সর্বশেষ ২২ মে পারস্য উপসাগরে দেখা গিয়েছিল। সেটি এখন হরমুজ প্রণালীর বাইরে অবস্থান করছে। শিপিং তথ্য অনুযায়ী আগামী ২৭ জুন চীনে সেটির পণ্য খালাস করার কথা রয়েছে। অন্যদিকে ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার ইগল ভেরোনা গত শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করে বেরিয়ে গেছে। শিপিং তথ্য অনুযায়ী এটি ১২ জুন পূর্ব চীনের নিংবো বন্দরে পৌঁছে পণ্য খালাস করবে বলে ধারণা করা হচ্ছে। সিঙ্গাপুরের পতাকাবাহী এই জাহাজকে এশিয়ার বৃহত্তম রিফাইনার সিনোপ্যাক বাণিজ্য শাখা ইউনিপ্যাক ভাড়া করেছে। শিপিং তথ্য অনুযায়ী সেটি গত ২৬ ফেব্রুয়ারির দিকে বাসরা ক্রুডের প্রায় ২০ লাখ ব্যারেল তেল লোড করেছিল। এর আগে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, মালয়েশিয়া যে ৭টি জাহাজের জন্য ইরানের কাছ থেকে প্রণালী অতিক্রমের অনুমতি চেয়েছিল, ইগল ভেরোনা সেগুলোর একটি। ওই ৭টির মধ্যে ৫টি জাহাজ এরই মধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে বেরিয়ে গেছে। বাকি দুটি এখনও উপসাগরে অবস্থান করছে। চীন পাকিস্তানের আয়রন ব্রাদার্স সম্পর্ক, শান্তি কূটনীতির জটিল সমীকরণ। ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত নেয়। হংকংয়ের আয়তনের প্রায় ৫ গুণ বড় একটি ভূখণ্ড তারা চীনের কাছে হস্তান্তর করে। বেইজিংয়ের সঙ্গে একটি সীমান্ত চুক্তির আওতায় পাকিস্তান কারাকোরাম পর্বতমালার অন্তর্গত প্রায় ৫,১৮০ বর্গ কিলোমিটার এলাকা শাকসকাম উপত্যকার নিয়ন্ত্রণ চীনের কাছে দেয়, যা ভারত কাশ্মীরের অংশ হিসেবে দাবি করে। এই চুক্তির পেছনে একটি কৌশলগত যুক্তি ছিল। পাকিস্তানের ওই অঞ্চলের ওপর একক ছত্র সার্বভৌমত্ব ছিল না এবং সেই বিরোধ আজও অমীমাংসিত রয়ে গেছে। তবে চীন ১৯৬২ সালের সীমান্ত যুদ্ধে ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছিল, এই চুক্তির মাত্র ৩ মাস আগেই। পাকিস্তানের তখনকার নেতৃত্ব এই সিদ্ধান্তে পৌঁছায় যে বিতর্কিত পর্বতাঞ্চলের ওপর এককভাবে ভারতের দাবির মোকাবিলা করার চেয়ে সেই এলাকার নিয়ন্ত্রণ চীনের হাতে থাকা বেশি যৌক্তিক। বিশ্লেষক আবিদ হুসেন আল জাজিরায় এভাবেই পাকিস্তান ও চীনকে আয়রন ব্রাদার্স বা লৌহ ভাই হিসেবে উল্লেখ করেছেন। নিবন্ধে তিনি লেখেন, ৬ দশকেরও বেশি সময় আগের শাকসকাম উপত্যকাকে চীনের হাতে তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে সমাজতান্ত্রিক এবং ধর্মের ভিত্তিতে গঠিত দুই দেশ এক সুতোয় বাঁধা পড়েছিল। আর এই দীর্ঘস্থায়ী সম্পর্কের বড় একটি অংশ জুড়ে রয়েছে ভারতের সঙ্গে উভয়ের যৌথ শত্রুতা। গত ২১ মে চীন ও পাকিস্তানের কূটনীতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে গত সপ্তাহে পাকিস্তানের জাতীয় সংসদে এক বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২৩ মে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটি উচ্চ পর্যায়ের সরকারি ও সামরিক প্রতিনিধি দল নিয়ে ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং যান। আবিদ হোসেনের মতে, কূটনীতিক সম্পর্কের এই বিশেষ বর্ষপূর্তিতে দুই দেশের যৌথ বিবৃতি, জনসম্মুখে দেওয়া বক্তব্যগুলোতে গত কয়েক দশক ধরে ব্যবহৃত পরিচিত শব্দগুলোই প্রতিধ্বনিত হতে দেখা যায়, যেমন লৌহ ভাই, সব আবহাওয়ার বন্ধু, কিংবা যাদের বন্ধুত্ব পাহাড়ের চেয়ে উঁচু এবং সাগরের চেয়ে গভীর। তবে আনুষ্ঠানিক এই উৎসবের আড়ালে দুই প্রতিবেশীর সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে।
সেই ইতিহাসের পাতায় রয়েছে চীনের কাছে বিতর্কিত ভূখণ্ড হস্তান্তর, এক গোপন পারমাণবিক চুক্তি যার কথা কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, এবং ১৯৭১ সালে আমেরিকার সঙ্গে চীনের কূটনীতিক যোগাযোগের পথ তৈরিতে পাকিস্তানের ঐতিহাসিক মধ্যস্থতা। দুই দেশের এক শত্রু। ১৯৪৯ সালের অক্টোবরে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার মাত্র ৬ মাসের মধ্যে ১৯৫০ সালের জানুয়ারিতে বেইজিংকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম রাষ্ট্র পাকিস্তান। এই পদক্ষেপকে অনেকে সাহসী ও প্রগতিশীল হিসেবে বর্ণনা করলেও এর মূলে ছিল সম্পূর্ণ কৌশলগত বাধ্যবাধকতা। ১৯৪৭ সালের আগস্টে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর রাষ্ট্র হিসেবে নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী ভারসাম্য তৈরি করার প্রয়োজন ছিল ইসলামাবাদের। ফলে আদর্শের চেয়ে এখানে ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তার হুমকি বেশি প্রাধান্য পেয়েছিল। ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়। ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করে এক কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের সঙ্গে যে কোনো চুক্তি হতে হলে তা হতে হবে অত্যন্ত অর্থবহ এবং আমেরিকার স্বার্থের অনুকূলে, অন্যথায় কোনো চুক্তিই সই করবে না ওয়াশিংটন। নিজেই পোস্টে ট্রাম্প সরাসরি উল্লেখ করেন, ইরানের সঙ্গে চুক্তি হলে তা হবে একটি মহা এবং অর্থবহ চুক্তি, আর তা না হলে আদৌ কোনো চুক্তি হবে না। ট্রাম্পের এমন মন্তব্যকে তেহরানের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশলের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। ভারত যা চাইবে তাই পাবে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেকে মোদীর বড় ভক্ত উল্লেখ করে বলেন, ভারত যা চাইবে তাই পাবে। স্থানীয় সময় রোববার ২৪ মে রাতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর। এ সময় ফোনে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, সার্জিও, আপনাকে আমাদের দেশের প্রতিনিধিত্ব করতে হবে, তবে আমি সবার প্রতি শুভেচ্ছা জানাতে চাই। আমি ভারতকে ভালোবাসি, আমি ভারতের প্রধানমন্ত্রীকে ভালোবাসি। মোদি অসাধারণ, তিনি আমার বন্ধু। ট্রাম্প বলেন, আমরা ভারতের এত কাছাকাছি আগে কখনো ছিলাম না। ভারত আমাদের ওপর শতভাগ ভরসা করতে পারে। তাদের কোনো সহায়তা প্রয়োজন হলে তারা জানে কোথায় ফোন করতে হবে, তারা এখানেই ফোন করবে। আমরা ভালো করছি, আমরা একের পর এক রেকর্ড করছি। ট্রাম্প আরও বলেন, আমাদের অর্থনীতির রেকর্ড পরিমাণ শক্তিশালী, শেয়ার বাজারও রেকর্ড উচ্চতায়, আর ভারত যা চায় তাই পায়। আমি প্রধানমন্ত্রী মোদীর একজন বড় ভক্ত। এ সময় তিনি মার্কো রুবিওরও ভূয়সী প্রশংসা করেন। ট্রাম্প বলেন, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বকালের সেরা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করবেন। যখন আপনার কাছে মার্কো, সার্জিওর মতো মানুষ থাকে, তখন আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই পাচ্ছেন।